নমস্কার সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, নিজেদেরকে ভালো রাখছো সব সময়। ওয়েলকাম টু মাই রাধাকৃষ্ণ সোল ফ্যামিলি। আমার আগের চ্যানেলটাতে কী কারণে স্ট্রাইক করেছে আমি জানি না, তো ওই জন্য আবার নতুন একটা চ্যানেল খুলতে হলো। ওটা আবার 90 দিন পর বোধহয় ঠিক করা গেলেও হতে পারে, তো জানি না সেটা। আশা করব সবাই আমার পাশে থাকবেন, আবার আগের মতো সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাতে, এবং রিডিংগুলো প্রতিনিয়ত দেখবেন। আশা করি আপনারা উপকৃত হবেন, জানতে পারবেন সব কিছু। তো আবার প্রতিনিয়ত আপনাদের আমি রিডিং দিতে থাকব। আপনারা আমার পরিবারের মতো, আশা করব যে আপনারা আগের মতোই আমার পাশে থাকবেন, সবসময় সাপোর্ট করবেন। তো চলুন সবাই রিডিংটা শুরু করা যাক। আজকে দেখব তোমার এবং তোমার প্রিয় মানুষের সকালের কি কারেন্ট ফিলিংস আছে ইউনিভার্স। আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, আমার যারা প্রিয় বন্ধুরা রয়েছে, তাদের আজকের দিনের সকালের কারেন্ট ফিলিংস কি আছে ইউনিভার্স। আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের আজকের সকালের কি কারেন্ট ফিলিংস আছে, তাদের আজকের সকালে তাদের এবং তাদের পার্টনারের কি কারেন্ট ফিলিংস আছে ইউনিভার্স। প্লিজ আমাকে সঠিক অ্যান্সার করতে সাহায্য করো। তুমি এমন একটা মানুষ যে কিনা কখনো লড়াইয়ের ময়দান ছেড়ে বেরিয়ে যাওয়ার মতো মানুষ নয়। মানে শেষ পর্যন্ত লড়াই করবে, দেখবে যে শেষ পর্যন্ত কি হয় না হয়, তারপরে তুমি শেষ পর্যন্ত লড়ে যাবে, এরকম একটা ব্যাপার। মানে বলে না যে বিনা যুদ্ধে নাহি দিব সূচা, মানে এরকম একটা প্রবাদ আছে না, তো মানে সূচের একটু অংশ মানে বিনা যুদ্ধে আমি ছেড়ে দেবো না। তো তোমার মানে তুমিও ঠিক নাই তেমন মানুষ। মানে তুমি কোনোভাবেই যুদ্ধের ময়দান ছেড়ে যাবে না। মানে শেষ পর্যন্ত তুমি দেখবে, লড়বে, শেষ পর্যন্ত তুমি থাকবে, থেকে লড়াই করে তারপর তুমি যদি হেরে যাও, তারপর তুমি হার স্বীকার করে যাবে, এই ধরনের কিন্তু মানুষ তুমি। তুমি ফিউচার দিকে ভাবছো, তোমার মানে মানে কি বলবো, নলেজ প্রচুর নলেজ রয়েছে, তুমি একজন জ্ঞানী মানুষ। এবং কি বলবো, তুমি মানে তোমার প্রচুর জ্ঞান রয়েছে, কিন্তু তুমি সেই জ্ঞানগুলোকে হয়তো কোনোভাবে কাজে লাগাতে পারো না, বা তুমি হয়তো ভাবো নিজেকে ভীষণ বোকা একজন মানুষ, কিন্তু অ্যাকচুয়ালি না, তুমি তোমার ভিতরের জ্ঞানটাকে কাজে লাগাও। তোমার ভিতরে মানে পৃথিবীর সব জ্ঞান জ্ঞান রয়েছে, তুমি সেটাকে বুঝতে পারো না, বা মানে কোনোভাবে কাজে লাগাও না, কিন্তু সেটাকে কাজে লাগাতে হবে। এবং তুমি আজকের দিনে ফিউচারের কথা ভাবছো, মানে ফিউচারে কি হবে না হবে সেই রকম চিন্তা ভাবনা তোমার। মানে কি বলবো, যে আদৌ ফিউচারে কিছু হওয়ার আছে, বা এটা থেকে কি আমি আর কিছু পেতে পারি, এই সম্পর্কটা থেকে আমার কিছু পাওয়ার আছে। তোমার মনে হচ্ছে যে এই রিলেশনে হয়তো কোনো থার্ড পার্সন রয়েছে, তোমার পার্টনারের এনার্জি আমি এখনও দেখিনি, তাই জন্য তোমার এনার্জিটাই আমি বলছি। তুমি মনে করছো যে কোনো থার্ড পার্সন তোমার রিলেশনে রয়েছে, এবং তার দিকেই হয়তো তোমার পার্টনার এখনও পর্যন্ত মানে হয়ে রয়েছে, এখনও পর্যন্ত তার দিকেই একটু মানে কি বলবো হেলেই রয়েছে, যে তাকেই হয়তো প্রায়োরিটি দিচ্ছি, তোমাকে দিচ্ছে না, এইরকম কিন্তু তোমরা ভাবছো। সাথে তোমাদেরকে বলবো যে তোমরা একটু না, তুমি একটু মন্দির থেকে, বা তুমি যেই সম্প্রদায়ের মানুষ হও না কেন, সেই জায়গায় মানে যে জায়গাটা তোমার খুব প্রিয়, শান্তি পাও, এইরকম ধরনের যে জায়গাটা মনে হয়, সেই রকম কোনো একটা জায়গা থেকে ঘুরে এসো। এবং একটা ছোট রেমিডিও আমি বলতে পারি, যদি মন ভীষণ অস্থির থাকে, মন ভীষণ চঞ্চল হয়ে থাকে, মানে কোনোভাবেই যদি না মানে মনটাকে বসাতে পারো, তো সেক্ষেত্রে বলবো যে তুমি ওই মানে তোমার যে জায়গাটা, মন্দির, মসজিদ, চার্চ, যে জায়গাটা হোক, তোমার কোনো প্রিয় জিনিস, ছোট হোক বড় হোক, কোনো প্রিয় জিনিস, সেই জায়গাটা কাউকে দান করে বা মন্দিরে রেখে চলে এসো, যে পারে তুলে নেয় নি, তুমি তোমার মতো চলে এসো এবং পিছন ঘুরে দেখো না, দেখবে মনটা অনেক ভালো হয়ে যাবে, শান্তি পাবে। তো তুমি চাইছো তোমাকে কেউ তোমাকে তোমার পার্টনার মানে প্রপোজাল দিক, মানে প্রপোজ করুক, লাভ প্রপোজাল দিক, মানে তোমার কি বলবো,
তোমার পার্টনার না তোমাকে অনেক আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, কিন্তু তারপরেও গিয়ে তোমার মনে হচ্ছে যে আমি ওই মানুষটাকে ভালোবাসি, ওই মানুষটা আবার যদি আমার কাছে ফিরে আসে আমি কিন্তু ওকে ক্ষমা করে দেবো, আমি ওকে ফিরিয়ে নেব। আবার তুমি তাকে নিয়ে বিয়েরও স্বপ্ন দেখছো, যে তাকে হচ্ছে তাকে আমি বিয়ে করতে যাই, তাকে আমি ভালোবাসি, সে যদি আমার কাছে ফিরে আসে আমি তাকে অ্যাকসেপ্ট করে নেব, কারণ আমি তাকে ভালোবাসি। দিন দিন শেষে তুমি ওনাকে ভালোবাসো, সেই জন্যই তুমি সব কিছু মেনে নিতে পারো। তো চলো দেখি তোমার পার্টনারের কি কারেন্ট ফিলিংস আছে। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, আমার যারা প্রিয় বন্ধুরা রয়েছে, তাদের পার্টনারদের কি কারেন্ট ফিলিংস আছে তাকে নিয়ে আজকে সকালে, তার পার্টনারের কি কারেন্ট ফিলিংস আছে তাকে নিয়ে আজকে সকালে। এটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবার সাথে সবটুকু রেজনেট করবে না। যার সাথে যতটুকু রেজনেট করবে সে ততটুকুই নেবে, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। এবং এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড কাপেল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা রয়েছে প্রত্যেকের জন্য। তো চলো দেখি, তোমার পার্টনার আজকে সকালে গিয়ে কোথাও মনে করছে যে উনি খুব বোকাও করে ফেলেছে, খুব ইম্যাচিওরের মতো কাজ করে ফেলেছে, কোথাও ভুল করে ফেলেছে, এবং ওনার যে মানে উনি যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছে সেটা মানে খুব একটা সমান জায়গা নেই, মানে রাফ টাফ হয়ে আছে, মানে উনি যে জায়গাটা আজকে দাঁড়িয়ে আছে সেটা ওনার জন্য খুব একটা ভালো জায়গা নয়। কোথাও গিয়ে আজকে এনার এনার্জি এরকম এবং চিন্তাভাবনা এরকম, আজকের দিনে খুব গভীর চিন্তায় আজকে সকালে খুব গভীর চিন্তায় কোনো মানে মগ্ন হয়ে আছে, খুব গভীর চিন্তা করছে। এই মানুষটা অনেকটা মানে কি বলবো, বাইরে থেকে মানে ভীষণ কি বলবো, বাইরে থেকে ভীষণ মানে শক্ত মনে হলেও ভিতর থেকে ইনি কিন্তু অনেকটা মায়ের এনার্জি, মানে মায়েদের মতো আগলে রাখে, মায়েদের মতো শাসন করে, আমাদের মায়েরা যেমন হয় না, ওনারও ঠিক সেই রকম এনার্জি, সেই রকম ধরনের মানুষ ইনি। কিন্তু যাকে ভালোবাসেন তাকে কিন্তু একদম মানে তার মানে ওনার ভালোবাসাটা একদম পিওর স্বচ্ছ ভালোবাসা, এবং হতে পারে সেটা তোমার জন্যই। কিন্তু তুমি যে মানে ডাউটটা করছো না যে ওর লাইফে হয়তো থার্ড পার্সন আছে, থার্ড পার্সনকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, এটাই কিন্তু তোমার একটা নেগেটিভ ভাইব্রেশন তৈরি হচ্ছে, এবং এর থেকে কিন্তু একটা অন্য মানে কি বলবো, একটা অন্য কিছু হয়ে যেতে পারে। তো সবসময় এই জন্যই বলি যে পজিটিভ চিন্তাভাবনাটা করবে। উনি বারবার মনে করছেন যে উনি ভুল করে ফেলেছেন, উনিও প্রপোজ করতে চান, লাভ প্রপোজাল নিয়ে যেতে চান, এবং সেটা খুব সুন্দরভাবে, মানে হয়তো ফুলের বুকে ফুকে নিয়ে গিয়ে সেরকম। ওনার কোথাও গিয়ে আজকে সকালে হৃদয়টা ভেঙে একদম টুকরো টুকরো হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। ইউনিভার্সের কাছে কোনো কিছু নিয়ে ভীষণ পরিমাণে প্রে করছেন যে ইউনিভার্স আমার এই উইশটা পূরণ করে দাও। হচ্ছে ওনার কোনো বড় বড় কিছু উইশ ছিল, সেটার মধ্যে তিনটে অলরেডি পূরণ হয়ে গিয়েছে, এবং একটা পূরণ করার জন্য ভীষণ পরিমাণে ইউনিভার্সের কাছে প্রে করছে যে ইউনিভার্স আমার এটা পূরণ করে দাও। এবং উনি ওনার লাইফে সেলিব্রেশন করতে চাইছে, সেলিব্রেট চাইছে। আজকে সকালে ওনার ভীষণ পরিমাণে একটা আঘাত পেয়েছেন, মানে একদম খুব ওপর থেকে পড়ে যাওয়ার মতো আঘাত পেয়েছে। ওনার পিছনে চক্রান্ত ষড়যন্ত্র সবসময় হতে থাকে। ইনি একটা মানে ভালো মানুষ, কিন্তু এনার লাইফে না মানে এনার সাহায্য করার মতো খুব একটা কোনো মানুষ থাকে না। ইনিও বিয়ের স্বপ্ন দেখছেন, এনারও বিয়ের স্বপ্ন আমি দেখতে পাচ্ছি, মানে ইনিও বিয়ের স্বপ্ন দেখছেন, ইনিও বিয়ে করতে চান, এবং পরের কার্ডে এসছে তাই যে ইনিও ম্যারেজ মানে কি বলবো বিয়ে নিয়েই স্বপ্ন দেখছে, একটা হাসি খুশি পরিবার নিয়ে স্বপ্ন দেখছে। উনি চাইছে যে বিয়ে করে আমরা একটা হ্যাপি ফ্যামিলির মতো থাকি, সুন্দরভাবে সময় কাটাই, সুন্দরভাবে থাকি, যাতে সবাই আমাদেরকে একটা হ্যাপি ফ্যামিলি বলতে পারে। এই রকম একটা কিন্তু চিন্তাভাবনা ইনিও করছেন আজকে সকালে। তো আজকে সকালের কারেন্ট ফিলিংস এটাই তোমাকে নিয়ে, তোমার পার্টনারে। সবাই কেমন লাগলে অবশ্যই করে জানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে গুড মর্নিং, বাই সবাইকে।